কোরআন থেকে প্রমাণ করি যে তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কে। সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8 মহান আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম হচ্ছে তারই। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 110 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, কুল ইদউল্লাহা ওয়া ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই। সূরা আরাফ 7 নম্বর সূরা 180 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন যে আর আল্লাহর জন্যই রয়েছে সব উত্তম নাম, কাজেই সেই নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা যেন তার নাম ধরে তার কাছে চাই, অর্থাৎ তার যে সুন্দরতম নামসমূহ রয়েছে এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। যেমন আমরা যদি বলি ইয়া আলিম, হে মহাজ্ঞানী তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। তারপর আমরা যদি বলি ইয়া গফুর রহিম, হে ক্ষমাশীল দয়ালু তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার নাম উচ্চারণ করে আমাদেরকে তার কাছে চাইতে বলেছেন। এবং আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যারা অপব্যাখ্যা করে অস্বীকার করে তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে করুণ পরিণতির ওয়াদা দিয়েছেন। তাহলে আমরা কুরআনুল কারীম থেকে এটা স্পষ্ট হলাম যে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিল পেলাম, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ সম্পর্কে জানলাম। এছাড়া সূরা হাশর 22 নম্বর সূরা 59 নম্বর সূরা 22 থেকে 24 নম্বর আয়াত, সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহর নাম এবং গুণাবলীর দলিল। এবার আসা যাক যে হাদিস থেকে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 2734 এবং 7392 আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এক কম 100টি তথা 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলো মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এক কম 100টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলো মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের এই নামগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। কিন্তু এই হাদিসটা শোনার পরে অনেকে মনে করে যে আল্লাহর নাম বুঝি 99টি, অর্থাৎ 99 এর মধ্যে আল্লাহর নাম হয়তো বা সীমাবদ্ধ। তবে এই কথাটি কিন্তু সঠিক নয়, কেননা আল্লাহর এখানে 99টি নামের ফজিলত বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আপনারা যদি এই 99টি নাম মনে রাখতে পারেন, এই 99টি নামের প্রতি আমল করতে পারেন, তাহলে আপনার জন্য এই ফজিলত যে আপনি জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু এখানে আল্লাহর নাম যে 99টি এটা বলা হয়নি, বরং 99 নামের ফজিলত বর্ণনা করা হয়েছে। যেমন ধরুন আমি যদি বলি যে আমার কাছে 100 টাকা রয়েছে যেটা আমি সাদকা করার জন্য প্রস্তুত করে রেখেছি, তার মানে এটা নয় যে আমার কাছে শুধুমাত্র 100 টাকা রয়েছে, বরং আমার কাছে অনেকগুলো টাকা রয়েছে, কিন্তু আমি সেই অনেকগুলো টাকার মধ্যে 100 টাকা খাস করে রেখেছি সাদকা করার জন্য। ঠিক তেমনি ভাবে এই হাদিসটাও, এখানে সহিহ বুখারীর এই হাদিসটাতে আল্লাহর 99 নামের ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহর নাম যে 99টি এটা বলা হয়নি, বরং আমরা বিশ্বাস করব আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে অগণিত অসংখ্য, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হচ্ছে অগণিত অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে 99 এর মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রমাণে একটি হাদিসও রয়েছে মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3712-তে। এই হাদিসটি একটি দোয়া এবং এই দোয়ার এক জায়গায় বলা হয়েছে যে সেই নাম যা তুমি তোমার কিতাবে নাজিল করেছো অথবা শ্রী ইলমের ভান্ডারে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু নাম রয়েছে যে নামগুলো তিনি কিতাবে নাজিল করেছেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ আমাদের জানিয়ে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে। আর এমন কিছু নাম রয়েছে যে নামগুলো তিনি আমাদেরকে জানাননি, এগুলো তার ইলমের ভান্ডারে তার নিজের জন্যই রয়েছে। অর্থাৎ সেই নামগুলোর কথা, গুণগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আমাদেরকে তিনি জানাননি। তাহলে আমাদের বিশ্বাস হবে কি যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণ অগণিত অসংখ্য, যার কোনো পরিমাণ আমরা জানি না। তাহলে আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলী তাওহীদ সম্পর্কে জানলাম কোরআন এবং হাদিস থেকে।